গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা চলে গেছিলাম কিটি পার্টিতে। এতদিন ব্লগিং করতে পারিনি, কেননা এতদিন লাস্ট ২ মাস এত বিজি ছিলাম, এত দৌড়াদৌড়ি করেছি না কি আমি কখন ক্যামেরা উঠাবো, কখন ব্লগিং করব, কখন এডিটিং করব আমার নিজেরই ঠিক ছিল না। কেননা যখন তখন আমাকে বাইরে যেতে হচ্ছিল, ভাগাদৌড়ি করতে হচ্ছিল এর জন্য। আর লাইফে বিজি থাকা না একটা ব্লেসিংস। মানে আমি এটা বলব না যে বিজি মানে পাগলের মতন বিজি থাকো তুমি, কিন্তু নিজেকে নিয়ে বিজি থাকো। কেননা লোকেদের চেহারা খুব ভালো করে চিনে গেছি। ৪ লোক যে বলে না, ৪ লোক কি বলবে, লোকেরা বলবেই। তুমি ভালো করলেও বলবে, তুমি খারাপ করলেও বলবে। তো এমন কোনো গ্রুপে যাও যেখানে তোমাকে জাজ করবে না লোকেরা। কেননা আমি এরকম নিজের লোকও দেখেছি যে ভালোবেসে ডেকে পরে জাজ করে। তো এইসব লোকেদের থেকে দূরে থাকাই ভালো। আর আমি এখানে এর জন্য আমি কিটি জয়েন করেছি। কারণ সারা মাস এত কষ্ট করি, মানে এত মেহনত করি আমরা সবাই। আর এই আমাদের কিটিতে না সবাই কিছু না কিছু করে। আর লোকেরা লোকেদের জাজ করে না। কি এর এর এরকম, ওর ওরকম, এরকম কিছু না। আমরা সবাই একসাথে আসি। আর এখানে না মানে আলাদাই হচ্ছে কিটি মেম্বার্সরা। সবাই মানে যবে থেকে কিটি ফিক্স হয় না, তবে থেকেই আমাদের মধ্যে একটা মতলব মানে এত বেশি আনন্দ থাকে না যে আমার কাছে ফোনও আসে লোকেদের, কি "তুই কবে আসবি?" আমিও লোকেদের ফোন করি, "তুই কখন আসবি?" একসাথে আমরা প্ল্যান করি, একসাথে যাই। আর উদ্ভট এসব খেলা খেলি। তো এইসব গেমসে না আমাদের মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো আমি এটাই বলব তোমাদের, কি তোমাদের যখন লাগবে না কি নিজের লোকেরাও মানে নাক বেরোচ্ছে একেকটা, তো তখন তুমি এইসব কিটি-বিটিতেই কনসেনট্রেট করো। কিটিতে কনসেন্ট্রেট করো মতলব নিজের লাইফটা নিজে বাঁচো, নিজের লাইফে নিজে থাকো, আর নিজের লাইফ নিয়ে থাকো। আর obviously নিজের বাচ্চাকে ভালো করে মানুষ করো। নিজের বাচ্চা সে মেয়ে হোক, ছেলে হোক তাকে আ এডুকেশন দাও অ অথবা স্কিল শেখাও। ইয়া তো ভালো এডুকেশন দাও নইলে ভালো স্কিল শেখাও। আজকাল এডুকেশন আর স্কিল দুটোই ইকুইভ্যালেন্ট হচ্ছে। আর এটা না যে নিজের স্কিলকে নিয়ে কেউ জাজ করবে। আর তোমার স্কিলকে নিয়ে যদি কেউ জাজ করে না, তার মতন অভদ্র এই দুনিয়ায় নেই। সরি আমার মা ইয়েটা এরকম বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি এটার জন্যই বলছি আজকাল লোকেরা আ মানে ওই পুরোনো দিনের লোকের মতন নেই। আজকাল লোকেরা সব কাজকে সম্মান করে, সব কাজকে ইয়ে দেয়। অ্যান্ড স্কিল যেটা আছে না সেটা খুব জরুরি শেখা। কেননা এডুকেশন তুমি যেটুকুই দাও না কেন, স্কিল তোমাকে ভালো করে শেখাতেই হবে। এডুকেশন আর স্কিল দোনোই ইকুইভ্যালেন্ট হচ্ছে আজকাল। তো চলো আজকে কথা বলতে দেখো পিজ্জা এসে গেছে। আমরা এই সময় এই কিটি পার্টিতে এসে না আমরা সবকিছু ভুলে যাই। বাইরের কি হচ্ছে, কি চলছে, কি না চলছে সবকিছু ভুলে যাই। আর আমরা নিজেদের কিটি পার্টিতে এরকম মানে আমাদের ৳১০ র জন্যও না আমরা ঝগড়া করে ৳১০ কেড়ে নিই। এরকম অবস্থা। আর এত ভাল লাগে না, আর সব্বাই জিজ্ঞেস করে, সব্বাই সবার কথা জিজ্ঞেস করে। কেমন চলছে, কি চলছে, কি হচ্ছে, কি না হচ্ছে। মানে বাইরের দুনিয়ার থেকে আলাদাই হয়ে যাই আমরা কিটি পার্টিতে গেলে। আর এত মজা আসে না। আর এবারের থিম ছিল গ্রিন, তো সব্বাই গ্রিন পরে এসেছিল। বেস্ট গ্রিন অ্যাওয়ার্ড পেয়ে গেছে। বেস্ট তোমার হাউজিতে যায়। হাউজি তো এরকম আমি ১ম এ ভাবতাম ম্যাথস আমি পারব না। কিন্তু হাউজি খেলে এত ম্যাথসে স্ট্রং হয়ে গেছি না কি বলব। চলো আজকের গল্প তো এই পর্যন্তই থাকুক। পরে অন্যদিন অন্য গল্প নিয়ে আসব। আমার ভিডিওগুলো বাংলায় শুনতে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা নিশ্চয়ই জানাও। কেন কি তাহলে আমি বাংলাতেই আগে ভিডিও করব। তো চলো বাই। আর আমার এই কটকি শাড়িটা আমার শাশুড়ি মার ওয়ারড্রবের, উনিই আমাকে পরতে দিয়েছেন। কেমন লাগলো শাড়িটা তোমাদের নিশ্চয়ই জানাবে। এরকম শাড়ি পরতে আমার খুব ভাল লাগে। বাট করতে পারি না, কেন কি বিজি থাকি তাই। তো এবার থেকে ঠিক করেছি এক একটা শাড়ি আমি পরবো। আর দেখাবো তোমাদের কেমন ওয়ারড্রবের কালেকশন আছে আমার শাশুড়ি মার।